তোমার কি কি অসুখ আছে জানাও, তোমার পরিবারে কে কে আছে জানাও, তুমি কার সাথে প্রেম করো জানাও, তুমি কার সাথে ঘুরতে যাও বা না জানাও, তুমি কার সাথে সিনেমা যাও বা না জানাও, তোমার লিভারের অসুখ আছে না তোমার ক্যান্সার। ফোন করলেই হ্যালো বলবেন, নট ইংরেজি ওয়ার্ড। এমনি বলুন হ্যালো হাই, ওপরা পরে বলবেন। এখন শুধু বলবেন জয় বাংলা, কেমন আছেন, জয় বাংলা একদম বলবেন। হ্যালো বললো হ্যালো, হ্যাঁ জয় বাংলা বলুন। আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আম ফল হয়েছে, বলছে আম ফলের হিসেব চাই। তুই টাকা দিয়েছিস, হিসেব দিবি, টাকা দিয়েছিস, হিসেব চাইবি, জিজ্ঞেস করুন, হিসেব চাই। বলে কবি যে কত মাস কিনে তুই হিসেব দাও, তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো, আগে জনগণকে হিসাব দে। আম ফল হয়েছে, বলছে আম ফলের হিসেব চাই। তুই টাকা দিয়েছিস, হিসেব দিবি, টাকা দিয়েছিস, হিসেব চাইবি, জিজ্ঞেস করুন, হিসেব চাই। বলে কবি যে কত মাস কিনে তুই হিসেব দাও, তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো, আগে জনগণকে হিসাব দে। আম ফল টাকা টাকা টাকা, এত টাকা তো দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু করুন, দেখবেন চিন্তাও থাকবে না, ভাবনাও থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি লক্ষ্য করেছি, একটা জেনারেশন তৈরি করে, তিনটে জেনারেশন ভোগ করে, কিন্তু তিনটে জেনারেশন যখন ভোগ করে তারা সেটাকে উচ্ছেদ করে দিয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ফলে আবার একটা জেনারেশনকে আসতে হয়, আবার তৈরি করতে হয়। কষ্ট করে ছেলে মেয়েদের। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও মোদি বাবু, তুমি যাবে আগামী দিন। দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা। রবি কবিগুরু কাজী নজরুল লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আগে খেতে পেত না একটা বিড়ি দিনে 3 বার টানতো, আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, ক্যা कैसा है ভোট দো নেই তো দেখ লেগা, বল কি দেখবি ক্যাচ কলা। এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বানানো হয়নি, প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে, কেবলমাত্র মানুষকে হাসানোই এই ভিডিওটির প্রধান উদ্দেশ্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মার্জনা করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।